যাদবপুর কাণ্ড কিন্তু এখনই মিটছে না এই কারণে যেরকম শুরুতেই আপনাদের বললাম যে উপাচার্য যদি না আসেন আন্দোলন আরও জোরদার হবে এবং এখনই কিন্তু অবস্থানে বসে গেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ে সরাসরি চলে যাব, রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে। কি বক্তব্য এই মুহূর্তে ছাত্রছাত্রীদের তরফে উঠে আসছে? আন্দোলন জোরদার করার কথা বলা হচ্ছে, কিভাবে করবেন, এখন তারা কি করছেন? রক্তিমা, দেখো, কিছুক্ষণ আগেই তারা সাংবাদিক সম্মেলন করেছেন এখানকার ছাত্রছাত্রীরা, এবং আমি যেখানে রয়েছি অরবিন্দ ভবনের সামনে তুমি দেখতেই পাচ্ছ এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই, আমি একটু দেখাতে বলবো যদি একটু দেখানো যায়, যে তারা কিন্তু ইতিমধ্যেই বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে। এবং দেখো তাদের যেটা বক্তব্য যে ভিসিকে তাদের কথা শুনতে হবে এবং ইউনিভার্সিটিতে এসেই ভিসিকে তাদের কথা শুনতে হবে, এবং যতক্ষণ না ভিসি আসছেন বা তাদের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে সরবে না। এবং দেখো একটা বিষয় স্পষ্ট করা হচ্ছে বারে বারে, যে ঘটনাটি ঘটেছে যাদবপুরে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন ইউনিভার্সিটির নিরাপত্তা রক্ষা করা গেল না, এই সকল দাবি দাবা নিয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছেন এবং একই সঙ্গে ভিসির পদত্যাগ পর্যন্ত তারা দাবি করছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তোমরা একটু আগেই বলছিলে পুলিশ তোমাদের এফআইআর নিচ্ছে না, পুলিশের তরফে কি বলা হচ্ছে, তোমাদের এক্স্যাক্ট অভিযোগটাই বাকি? দেখুন, এখন অবধি যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা মেল করেছিলাম এফআইআরগুলো, তো সেই এফআইআরগুলোতে উত্তর এসছে যে আপনারা যে ফিজিক্যালি জমা দিন। গতকাল যখন ফিজিক্যালি কপিগুলো জমা দিতে যাওয়া হয়েছিল তখন অ্যালং উইথ মেডিকেল রিপোর্ট যে আহত হওয়ার, তখন বলা হয়েছে অফিসার নেই, 4 ঘন্টা পরে আসো। 1 তারিখে যে আমরা অভিযোগ জানিয়েছিলাম সেইটার পরিপ্রেক্ষিতে কালকে জিজ্ঞাসাবাদ করা হলে বলা হয় 2 দিন হয়ে গেছে, বলা হয় ওটা কমপ্লেন ছিল, ওটা এফআইআর হিসেবে নেওয়া হচ্ছে কি হচ্ছে না এখনও শিওর নয়। তো আমরা খুব বুঝতে পারছি না যেটা কী করে হচ্ছে। আমরা বারবার এটাই বলার চেষ্টা করছি যে উল্টো দিক থেকে একের পর এক অভিযোগ, সেগুলো খুব অদ্ভুত। অগ্নিসংযোগ ঠিক আছে, সিরিয়াস বুঝলাম, হার ছিনতাই থেকে শুরু করে ঘুড়ি চুরি হ্যান ত্যান, ভুল ভাল। তোমাদের এই মুহূর্তে তাহলে তোমাদের অবস্থান পয়েন্টটা কি এই মুহূর্তে? আমাদের অবস্থান পয়েন্ট হচ্ছে খুব সিম্পল, যে যেরকমভাবে একের পর এক মিথ্যা এফআইআর করে যাচ্ছে তার উল্টো দিকে আমরা যে এফআইআর গুলো করতে চাইছি সেটা কেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে না? আমরা ছাত্রীদের এফআইআর নেওয়া হচ্ছে না, আন্দোলনরত ছাত্রছাত্রীদের এফআইআর হচ্ছে না, উল্টে তাদের বিরুদ্ধে একের পর এক এফআইআর, এর সঙ্গে উপাচার্য না আসায় ক্ষোভ। পরে এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি ছাত্রছাত্রীদের আন্দোলন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।